আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় যে আমরা অনেক মানুষ বলি যে আমরা দুনিয়াকেও ভালোবাসি, আখেরাতকেও ভালোবাসি। তা কিন্তু হবে না। দুনিয়ার ভালোবাসা যার অন্তরে থাকবে এবং আল্লাহ তাআলার ভালোবাসাও থাকবে, এই উভয়টি কখনো হতে পারবে না। অর্থাৎ আপনি শুধুমাত্র এটা শুধুমাত্র কল্পনাও অসম্ভব এবং পাগলামি। অর্থাৎ আপনি কখনো দুনিয়াকে ভালোবাসবেন, আবার আল্লাহকেও ভালোবাসবেন। এটা হলো আপনার মুখের কথা। এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আপনি যদি দুনিয়াকে ভালোবাসেন তাহলে আপনি দুনিয়াকেই, আপনার অন্তরে দুনিয়ার ভালোবাসায় থাকবে। অর্থাৎ লোভ, লালসা, বিভিন্ন গুনাহের কাজগুলা আপনার অন্তরে থাকবে। আপনি দেখা যায় যে লোক দেখানো নামাজ পড়বেন, লোক দেখানো হজ করবেন, লোক দেখানো জাকাত করবেন, লোক দেখানো দান খয়রাত করবেন, যাতে মানুষ আপনাকে বলে ভালো মানুষ। কিন্তু এটা কিন্তু আপনার অন্তরটা আত্মশুদ্ধি, অর্থাৎ আপনি আত্মশুদ্ধি হবেন না। আত্মশুদ্ধি সহকারে আপনি দেখা যায় যে কোনো কিছুই আপনি করতে পারবেন না। যাদের অন্তরে দুনিয়ার মায়া থাকে তারা দেখা যায় যে বাড়ি একটা থাকলে দুইটা করার দান্দা, গাড়ি একটা থাকলে আরেকটা, বা একটু ছোট বাড়ি থাকলে বড় বাড়ি, আরও বড় বাড়ি থাকলে আরও বড় বাড়ি, এরকম নেশা, সম্পদের নেশা থাকে যাদের, তাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা থাকবে। আর এই দুনিয়ার ভালোবাসাটাই হলো গুনাহের মূল। যেমন সকল মিথ্যার হলো সকল পাপের মূল, মিথ্যা হলো সকল পাপের মূল। কারণ মানুষ যখন একটা মিথ্যা বলে, এক মিথ্যাকে ঢাকার জন্য 10 মিথ্যা বলে, একটার পর একটা বলতেই থাকে। তার মানে হলো মিথ্যাটা যেমন পাপের মূল, তেমনি দুনিয়ার ভালোবাসাও হলো অন্তরে গুনাহের মূল। কিন্তু যাদের অন্তরে আপনার চলার জন্য আপনার দেখা যায় যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, পোশাক, পড়ালেখা সব কিছুই প্রয়োজন, সেটা দেখা যায় যে যদি আপনার চাহিদার চেয়ে আপনি বেশি অর্জনের জন্য আপনি দেখা যায় যে ঘুষ গ্রহণ করলেন, মিথ্যা বলে আপনি উপার্জন করলেন, বা বিভিন্নভাবে আপনি উপার্জন করতেছেন, তারপর অন্যের সম্পদ মেরে, অন্যের হক মেরে আপনি এগুলো ভোগ করতেছেন, তাহলে এটা আপনি না বললেও এটা বোঝা যাবে যে আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা, আপনার অন্তরে কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা নেই। এবার আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। যেমন একটা নৌকা পানিতে চলে, নৌকা চলার জন্য পানি অপরিহার্য, কিন্তু এই নৌকার চারপাশে পানি থাকবে, তখনই নৌকাটা চলতে পারবে। যদি পানি উপসে নৌকার উপরে উঠে যায়, তখনই দেখা যায় যে নৌকা ডুবে যাবে। তেমনি মানুষের চলার জন্য সব কিছুই প্রয়োজন, মৌলিক চাহিদাগুলো যা যা প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সবই প্রয়োজন। কিন্তু সেটা যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়, অর্থাৎ আপনি যদি বিভিন্ন মিথ্যা বলে, বিভিন্ন অবৈধ পথে দেখা যায় যে আপনার 5টা জামা কেনার সামর্থ্য আছে, আপনি ঘুষ গ্রহণ করে আপনি 10টা জামা কিনলেন, এটা হলো আপনি, তার মানে আপনার অন্তরে গুনাহ খুব হচ্ছে, গুনাহের মূল, অর্থাৎ বিভিন্ন গুনাহের কাজগুলা আপনি করতেছেন। তখনই হলো আপনার অন্তরটা ডুবে যাবে। নৌকা যেরকম পানি বেশি হলে ডুবে যাবে, এরকম আপনার যদি প্রয়োজনের চেয়ে বেশি আপনি লোভ লালসা করেন, তখন আপনিও ডুবে যাবেন। ডুবে যাবেন কোথায়? আল্লাহর খাতায় ডুবে যাবেন। দেখা যায় যে দুনিয়াতে আল্লাহ আমাদের মতো সাথে সাথে শাস্তি দেয় না। আল্লাহর শাস্তির কিন্তু নিয়ম আছে, বিধান আছে। আল্লাহর কিছু শাস্তি যেগুলো দেওয়ার সেগুলো দুনিয়াতেই দেখায়, আর কিছু শাস্তি আল্লাহ আখিরাতের জন্য রেখে দেয়। তাই দুনিয়ার ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা উভয়টি কখনো আপনি অন্তরে রাখবেন না। দুনিয়াতে হ্যাঁ, আল্লাহ যতদিন আমাকে বেঁচে রেখেছে ততদিন আমার এগুলো প্রয়োজন, এগুলো অর্জনের জন্য আমি বৈধ পথে উপার্জন করব, কিন্তু অবৈধ পথে না। এটা আল্লাহ পছন্দ করে। হ্যাঁ, কিন্তু এগুলো উপার্জনের জন্য যদি আপনি আল্লাহর নামাজ, তারপরে আল্লাহর আল্লাহ যা যা পছন্দ করে এগুলো ভুলে যান, তখনই আল্লাহর কাছে আপনি ঘৃণিত। তাই সময় থাকতে শুধরানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।